হ্যালো এভরিবডি অ্যাটেনশন, কেমন আছো সবাই? আচ্ছা, আজকে আমরা এক্সেল প্রোগ্রাম নিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্যালারি শিট কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি সেটা দেখব। যে একটা স্যালারির বিভিন্ন ধরনের ফান্ড থাকে, বিভিন্ন ধরনের টাকার ব্রেকডাউন থাকে, সেই টাকাগুলো কিভাবে আমরা কত পার্সেন্ট হিসাবে, একটা কন্ডিশন থাকে যে তারা হাউস রেন্ট কত হবে, মেডিকেল কত পাবে, প্রভিডেন্ট ফান্ড কত কাটাবে, বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে। এই কন্ডিশনগুলো নিয়ে একজন মানুষ কিভাবে তার স্যালারিগুলো পায় সেইটার আমরা যে ক্যালকুলেশন সেটা করব। আমি এখানে এমপ্লয়ি আইডি নেম লিখেছি, এখানে বেসিক স্যালারি মিন আমি এটাকে স্কেল বলছি। হতে পারে কারো বেসিক স্যালারি 15,000, কারো বেসিক স্যালারি হতে পারে 20,000, কারো বেসিক স্যালারি হতে পারে 8,000, কারো বেসিক স্যালারি হতে পারে 5,000, কারো বেসিক স্যালারি হতে পারে 14,000, এরকম কিন্তু হতে পারে। আমরা এই স্যালারির এগনেস্টে আমরা যদি বলি যে হাউস রেন্ট বের করতে চাই, কত পার্সেন্ট হাউস রেন্ট বের করতে চাই? 40% বা 50%। আমরা যদি 40% হাউস রেন্ট বের করতে চাই তাহলে আমরা প্রথমে এখানে ইন্টার দিব। এটা আমাদের হাউস রেন্ট, কার হাউস রেন্ট বের করব, কার? তাহলে এটা বেসিক স্যালারি, আর হাউস রেন্ট বের করব 40%। তাহলে এইটা ইন্টু তাহলে এটা ইন্টু কত হবে? 40% ইন্টার। তাহলে তার পার্সেন্ট বের হয়ে গেছে। আমি এখানে মানে যখন এই রেক্টাঙ্গলের উপর আমি একটু জুম করে দেখাই, এখানে যে একটা রেক্টাঙ্গল আছে বর্গক্ষেত্র স্কোয়ার, এর উপর পয়েন্টার নিলে প্লাস চিহ্ন আসলে ডাবল ক্লিক করলে অটোমেটিক ক্যালকুলেশনটা কপি হয়ে যাবে, সিরিয়ালি কপি হয়ে যাবে। মেডিকেল অ্যালাউন্স আমরা কত দিব? আমরা 700 টাকা দিলাম। আমি 700 লেখার পরে এটা কি করব? জাস্ট এখানে ড্রাগ করে দিব। ডেইলি অ্যালাউন্স কি আছে? আমরা কি কি কন্ডিশন দিয়ে দিতে পারি? বেসিকের 20%, আমরা দিলাম বেসিকের 20% দিলাম। তাহলে বেসিক কোনটা? এটা আমরা এখানে ইন্টু 20 ভাগ 100, এটাও তো পার্সেন্ট হয়, আমরা এইভাবেও করতে পারি। এখন এটাকে আমরা কপি করে দিলাম। ফুড অ্যালাউন্স 10% অফ বেসিকের, তাহলে এইটা ইন্টু 10%। তারপর এটাকে আমরা কপি করে দিলাম। পিএফ, পিএফটা কত আছে? আমরা ধরে নিলাম সর্বোচ্চ 5% থেকে 25% কাটাতে পারে। আমরা এখানে পার্সেন্টও দিতে পারি, শুধু টাকা আমরা যদি বলি পিএফ 200 টাকা। ওয়েলফেয়ার ফান্ড, ওয়েলফেয়ার ফান্ডটা আমরা দিয়ে দিলাম 50 টাকা। ট্যাক্স, আমরা ট্যাক্স কিভাবে ইয়ে করব? যদি বেসিক স্যালারির আমি যদি বলি যে বেসিক স্যালারি 10,000-এর উপর এবং সমান হলে 40%, হ্যাঁ আমি ধরে নিলাম বেসিক স্যালারি কোনটা? এটা, তাই না? তাহলে ইফ দিব, ইফ C2 তে আমাদের আছে না ডাটাটা, C2 গ্রেটার দেন ইকুয়াল 10,000, 10,000 হয়েছে। এটা হলে কত পার্সেন্ট পাবে? 40%। তাহলে 40%, তাহলে C2 ইন্টু 40%।
তাহলে আমার এখানে ট্রু ভ্যালুটা ক্লোজ। তারপরে যদি 10,000-এর নিচে হয় তাহলে কত হবে? ইফ ব্র্যাকেট C2 লেস দেন 10,000 কমা, এখন ট্রু ভ্যালুটা কি হবে? 50% দিয়ে দিলাম, C2 ইন্টু 50%। আদারওয়াইজ কি দিব? 0। আমি 0 দিলাম, কয়টা ব্র্যাকেট দিয়েছি? ইফ ফাংশন দুটা ব্যবহার করছি, দুটা শেষ, তিনটার। তাহলে আমার কিন্তু এখানে ট্যাক্সটা বের হয়ে গেছে। আমার এখানে যদি এখন 8,000 হয় তাহলে তার ট্যাক্স কি হবে? 4,000 আসবে, কমে যাবে 50%, মানে ট্যাক্সের রেট বাড়বে। এখন টোটাল স্যালারি আমরা কি করতে চাই? আমরা এখন টোটাল স্যালারিটাকে যদি আমরা চিন্তা করি, টোটাল স্যালারিটাকে আমরা একটু মানে যদি ভাবি যে আমার টোটাল স্যালারিটা আমরা যেমন পিএফ, ওয়েলফেয়ার ফান্ড, ট্যাক্স, এই জিনিসগুলো কিন্তু আমরা পাই না, চলে যায় অন্য খাতে চলে যায়। তাহলে টোটাল স্যালারি হবে আমাদের, বেসিকটা হবে, তাহলে টোটাল স্যালারি আমরা এখানে ইকুয়াল দিব। তাহলে এখানে বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল যোগ ডেইলি অ্যালাউন্স যোগ ফুড অ্যালাউন্স, শেষ। তাহলে এটা হলো আমাদের কি? টোটাল স্যালারি। আচ্ছা, এখন আমরা যে টাকাগুলো আমরা পাবো না, বাদ যাবে, সেগুলো কোনগুলো? পিএফ যোগ ওয়েলফেয়ার যোগ ট্যাক্স, এই দুটো পাওয়া যাবে না। তাহলে আমাদের পেয়েবল স্যালারি কত হলো? তাহলে এটা থেকে এটা বাদ দিলে তো হয়ে যাবে। তাহলে ইকুয়াল টোটাল স্যালারি মাইনাস পেয়েবল স্যালারি। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল স্যালারি। এখানে আমরা কপি করে দিলাম ফর্মুলা। এখন আমরা যদি এখানে আমরা ডাটাগুলো যদি ফুলফিল করে দিই, অটোমেটিক বাকি ক্যালকুলেশনগুলো কিন্তু হয়ে যাবে। এই যে এখানে যে ডাটাগুলো হ্যাশ চিহ্ন আসছে, ডলার চিহ্ন, কেন? হ্যাশট্যাগ আসার কারণে ডাটা ভ্যালু বেশি আর কলামের প্রশস্ততা কম, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের একটা স্যালারি শিট। বিষয়টা সবার ক্লিয়ার? আমরা ড্রাগ করে নিয়ে আসলাম একই ডাটা, এটাকে আরেকটু বড় করে দিই, এটাকে আমি আবার ড্রাগ করে নিয়ে আসলাম, সেম ডাটা ফিল হয়ে যাবে এখানে দিয়ে, একে বলা হয় ফিল করা। তাহলে আমার কিন্তু হয়ে গেল এখন হাইস্ট অ্যান্ড লোয়েস্ট। আচ্ছা, হাইস্ট অ্যান্ড লোয়েস্ট এই কারণেই আমরা সবচেয়ে মিনিমাম স্যালারিটা কত, তাহলে মিনিমাম স্যালারিটা কার মধ্যে? পেয়েবল স্যালারির মধ্যেই তো থাকবে। তাহলে আমরা এখানে ফর্মুলা দিতে পারি মিনিমাম ফাংশন ব্যবহার করে, MIN মিনিমাম ব্র্যাকেট, এটাকে আমরা জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে মিনিমাম স্যালারি এটা, আর ম্যাক্সিমাম কত হবে? আমরা এখানে ইকুয়াল দিয়ে এখান থেকে এই পর্যন্ত ম্যাক্সিমাম স্যালারি কত? হ্যাঁ, ম্যাক্স নিতে হবে, ব্র্যাকেট এখান থেকে ড্রাগ করে দিলেই হয়ে গেল, লাস্টে ব্র্যাকেট ক্লোজ। এটা ম্যাক্সিমাম যে একটাই হয়, এই জন্য আমরা করি কি, এগুলাকে জাস্ট আমরা মার্জ অ্যান্ড সেন্টার করে দিই ডাটাগুলোকে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের 23,050, মানে সাব টোটাল এত, পেয়েবল স্যালারি এটা কি করছি আমরা?
না এখান থেকে আমরা কি করছি, টোটাল স্যালারি থেকে এটা বিয়োগ দেওয়া হয়েছে না, ওখানে মাইনাস আসছে কেন? ও আচ্ছা আচ্ছা, ইয়েস অ্যাবসলিউট। আমি যখন এখানে ইয়েটা করছি, ডাটাটা হচ্ছে এবারে কে, এটা হচ্ছে এবারে এই ডাটাটা কততে আছে, আমরা এটা ভুল করছি ফর্মুলাতে, K2 হবে। হ্যাঁ K2, এখন ঠিক আছে। এটাকে আমরা যদি এখন করি তাহলে ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের স্যালারি শিট, হাইস্ট লোয়েস্ট। কারো কনফিউশন আছে? আমি এটাকে সেভ করে রেখেছি মুজাফফর হোসেন শিট। আমি যদি এটাকে আবার রিনেম করি সেভ অ্যাজ দিয়ে, আমি লোকেশন চেঞ্জ করে দিয়ে ব্রাউজ থেকে এখানে দিলাম নিউ স্যালারি শিট, নিউ স্যালারি শিট কার মধ্যে থাকলো, ই ড্রাইভ। তাহলে এটা আমার নিউ স্যালারি শিট নামে একটা সেভ হয়ে থাকলো। কারো কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে ভিডিওটি ইউটিউবে যাবে, সেটা আবার একটু দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।